এই সম্পদের মায়ায় পড়ে গিয়েছিলেন আল্লাহ পাকের একজন বান্দা, যার নাম হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন এই সম্পদ আমার আল্লাহর পথ থেকে এমন দূরে সরাইয়া আনিছে, আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করার মতো মন মানসিকতা আমার দুনিয়াতে ছিল না। আমি আমার সম্পদের বাহাদুরিতে বছরের 365 দিনটা আমি কাটিয়ে দিতাম, কিন্তু হঠাৎ করে আমি সাহালের একজন মামা, তার নাম হলো হযরতে আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা রাজি আইসা আমি বাগিনারে ডাক দিয়া কয়, এরে সাহাল, আমার আল্লাহ তো তোমার অনেক সম্পদ দান করছে, বাগিনা তোমার কাছে আমি কোনো সম্পদ চাই না, কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে মামা কি চান? বলে আল্লাহ তাআলার এই 365 দিন সময় তো তুমি অতিবাহিত করো, এই 365 দিন সময় থাইকা তুমি আমি মামারে মাত্র একদিন সময় দিবা, মানে 24 ঘন্টা সময় দিবা। আমি তোমার কাছে 24 ঘন্টা সময় চাইয়া নিতেছি। ওই হযরতে সাহাল ডাক দিয়া কয়, মামা আপনি আমাকে এই কথা বলেছেন, আপনি একজন ভালো আলেম, আপনার কথা তো আমার রাখাই লাগে। হ্যাঁ ঠিক আছে মামা, আপনার কথা মোতাবেক আমি আপনাকে মাত্র একদিন সময় প্রদান করব, মানে সকাল থেকে রাত আগামীকালকে সকাল পর্যন্ত সময় প্রদান করবে। ওই সাহাল তার মামার কথা শুই না গো, ডাক দিয়া কয়, মামা আগামীকালকে সকাল থেকে আমি আপনাকে সময় দিতে রাজি আছি। ওই সাহাল ওনার কথা মোতাবেক তাকে সময় দিতে লাগলেন। তো আল্লামা রাজি তো উনি একজন ভালো মানের আলেম, আলেম হওয়ার কারণে আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মামা আমাকে যেহেতু সময় দিবা, আমিও মনে মনে চিন্তা করলাম এই 24 ঘন্টা সময় আমি তোমার দুনিয়ার কোনো ধোঁকাবাজিতে কাটাইব না, দুনিয়ার কোনো খারাপ কাজে কাটাইব না, বাগিনা আমি কাটাইব, আমি এবং তুমি মিলে আজকে সারাটা সময় আল্লাহর ইবাদত করব। ওই বাগিনা কয়, মামা গো আপনি বলেছেন আল্লাহর ইবাদতে সময় কাটাইবেন, যদি আপনি আল্লাহর ইবাদতে সময় কাটাইতে চান তাহলে আমি তো ইবাদত করার জন্য প্রস্তুত না। বলে কেন রে বাগিনা, কেন এই কথাটা বললা? বলে মামা আমার দেহের মধ্যে ওযু নাই। কি নাই? বলেন বলেন কি নাই? বাবা ইন্ডিয়া কথা কইও না রে, ওরা ইন্ডিয়া কথা কইছ না। 2 নাম্বার তুমি মাথা থাকবে, আমি কিন্তু খেয়াল করে গেছি, কথা কইও না। আমার যদি একটু ডিস্টার্ব হয় আমি ওয়াশ করতে অসুবিধা হবে, এর থেকে ভালো ডিস্টার্ব না করা ভালো না। অল্প কিছুক্ষণ বইও বিরিয়ানি দেখলাম গেছে, তারা শুধু প্যাকেট করণের দেরি, বুঝছো নি? কেন না কি ওই 2টা বলো টাইম ধরবো, আর ওয়াশ শেষ হয়ে যাবে। উনি বলে বাগিনা তুমি যে ইবাদত করবা, ইবাদতের আগে তো তোমার ওযুর প্রয়োজন। ওই ভাগিনা সাহাল ডাক দিয়া কয়, মামা আপনি বলেছেন ওযুর প্রয়োজন, কিন্তু ওযু কেমনে করে আমি তো জানি না। আল্লামা রাজি কয়, বাগিনা সম্পদের মায়ায় করে ইবাদত করতে ভুলে গেছো, এখন আমি তোমারে ওযু করানো শিখাইবো। বলতেছে এত সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার কর্মব্যস্ততায় কাটায়, এরা আজকে একটা সুযোগ যেহেতু 24 ঘন্টা পাইছি, তার আমি ওযুটা শিখিয়ে দেই। শিখাইলেন বাগিনা ওযু করো সুন্দর করে, তুমি তোমার 2 হাতের কবজি ধৌত করো, কবজি ধৌত করার পরে ভালোভাবে কুলি করো, কুলি করার পরে তুমি তোমার ডান হাত দ্বারা নাকের ছিদ্রগুলোর মধ্যে পানি ঢুকাইয়া তোমার বাম হাত দ্বারা পরিষ্কার করো। তোমার এই থুতনি থেকে মাথার এই আঁচল পর্যন্ত তুমি তোমার মুখটাকে ভালোভাবে ধৌত করো, তুমি তোমার হাতটাকে সুন্দর করে ধৌত করো, তুমি তোমার মাথাটাকে মাসেহ করো, তুমি তোমার মাথা মাসেহ করার পরে তুমি তোমার পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। ভাগিনা বলে আমি আমার মামার সঙ্গে ওযু করলাম, আজকে আমি এই ঘটনাটা সুন্দর করে আমার তাফসীরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তারের লিখিত কিতাবের মধ্যে আমি পড়তে যায় দেখলাম, উনি ওই রাতে ওযু বানাইয়া আল্লামা সাহালের সঙ্গে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে
ওই নামাজ অন্য কোন নামাজ নয়, 2 রাকাত নামাজ কোন লম্বা নামাজ। ওই নামাজের মধ্যে আল্লাহর বান্দা সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, তারপরে আরেকটা সূরা মিলায়া প্রথম রাকাত নামাজ শেষ করেছে। আর দ্বিতীয় রাকাত নামাজ পড়া যখন তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরে উনি ওনার কেরাতের সঙ্গে মিলাইলেন, কেরাত মিলাইলেন। একবার না দুইবার না, একটানা 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। ওনার নিয়ত হইল বাগিনা যে তো সম্পদের মায়ায় পয়রা ইবাদত করে না, আজকে রাতে আমি তারে নিয়ে ইবাদত করাইবো। এই ইবাদতের মায়ায় যদি বাগিনা পয়রা যায়, আমার এই ভাগিনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবে। আপনার বাবারা রে, আশেপাশে এলাকার যুবকের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করো। ওই আল্লাহর বান্দা ওযু কইরা যখন সারা রাত নামাজ পড়লো, পরের দিন সকাল হওয়ার সাথে সাথে মামারে কই, ও মামা, 365 দিনের মধ্যে আপনি আমার মামা হিসেবে আমার কাছে মাত্র একদিন সময় চাইছেন, আমি সময় দিছি মামা, এবার আপনি অনুমতি দিলে আমি আপনার কাছ থেকে চলে যাইব। এই কথা শুইনা রে আল্লাহ মারাদি কয়, আল্লাহ আমার বাগিনারে আমি হেদায়েত করার জন্য সময় পাইলাম মাত্র 24 ঘন্টা। বাগিনা হেদায়েত হইছে কিনা আপনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার যখন আল্লাহ মারাদি রহমতুল্লাহ আলাইহি এই কথা বইলা উনি ওনার ঘরে চইলা গেলেন। আর হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ঠিক আছে, যেহেতু তুমি তোমার ওয়াদা মোতাবেক আমার সময় দিলা, এখন তুমি তোমার বাড়িতে চলে যাও। আল্লামা সাহাল নিজে তার জীবনীর মধ্যে বর্ণনা করে, আমি যখন আমার মামার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দ্বিতীয় দিন রাত্রবেলা আমি ঘুমাইতে গেছি, আমার ঘুম আসে না রে। আমার যখন ঘুম আসে না, আমি চিন্তা করলাম আমার মামা বলছে কেউ যদি আরামসে ঘুমাইতে চায় সে যেন ওযু বানায়া ঘুমায়। বলে কেন? বলে ওযু বানায়া সে যদি ঘুমায়, ওই ঘুম অবস্থায় যদি মারা যায় তার মরণটা শহীদের কাতারে লিপিবদ্ধ হয়ে যায়। একটা আমল শিখলাম। কি শিখলাম? তাহলে যদি কোনো ব্যক্তি ওযু করে ঘুমায় আর ঘুমন্ত অবস্থায় এই অবস্থায় মারা যায়, যদি মারা যায় তার দরজা হবে কি দরজা? শহীদের দরজা। আপনারা বলেন শহীদরা কি জান্নাতি না জাহান্নামী? আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়া শুনবা। ওই আল্লাহর বান্দা ওযু কইরা ঘুমাইতে গেছে রে। ঘুমানোর পরে আমরা মাঝে মাঝে ঘুমানোর পরে দেখবেন উলুট পালট কিছু স্বপ্ন দেখলে ঘুম থেকে ফাল দিয়ে উঠি, যেটা আমরা সেপটা খেয়ে উঠি, কই না? ওই সাহাল উনি বলেন আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠলাম, উঠার পরে আমার মধ্যে ভয় ভয় কাজ করলো, আমি আবার ওই রাত্রে আর ঘুমাইতে পারি নাই। তৃতীয় দিন আমি সেম ভাবে ঘুমাইতে গেলাম, ওযু কইরা ঘুমাইতে যাওয়ার পরে আমি ওই রাত্র ঘুমাইতে পারি নাই, আমার চোখটা লাগার পর আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠি। এমন ভাবে একদিন না দুই দিন না, টানা 7 দিন আমি ঘুম থেকে লাফ দিয়া দিয়ে উঠি। কয়দিন? আল্লামা সাহাল বলে টানা 7 দিন আমি ঘুম থেকে যখন ফাল দিয়ে উঠি রে, ঘুম থেকে ফাল দিয়া উঠার পরে 7 দিন পর আমার কাছে যখন ভালো লাগে না, আমি দৌড়াইয়া আমার মামা আল্লামা রাজির কাছে গেলাম। আপনারা মাঝে মাঝে দেখবেন বিপদ আপদে পড়লে হুজুরের কাছে যান, যান নাও। মানুষ মরলে যায়, পোলা ভাইয়ের নাম রাখতে যায়, পোলা ভাই কানলে রাতকে দেয়, ডাক দিয়ে হুজুর আইন আমার পোলাটা দাঁড়াই দিয়ে দেয়, আছে না মনে অবস্থা? এই বিপদে পড়লে যান আপনারা হুজুরের কাছে, মোল্লার কাছে। আর নাইলে কিন্তু হুজুরের কাছে যাও না, কোনো খবর থাকে না। হুজুরের দেখলে দিয়ে একটা অ্যালার্জি লাগে। আরে হুজুর যদি রাস্তা দিয়ে কোনো রকম দাঁত খিলেল করতে করতেও যা, কি কারেন্ট এখানে করেনি না, হুজুরদেরকে দেখলে এটা কই জানি মহাব্বত করেন হুজুরদের সাথে। আমি কোন আপনাদের এলাকায় আইজ গেছি, গত বছর আইছি, আর 1 বছর পর আইজ গেছি। আমি আবার আগামী দিনে আমাদের গ্যারান্টি নেই, কিন্তু এলাকার হুজুররা এদেরকে একটু সম্মান করেন, তাজিম করেন। এদেরকে যখন তাজিম করবেন দেখবেন এটার একটা রুহানি দোয়া আপনি আপনার অন্তরের ভিতরে করেন।
আমলনামার ভিতরে উঠাইতে পারবে। আল্লাহ কবুল করো, আমিন। উনি দৌড়ে গেছে, আল্লামা রাজির কাছে ডাক দিয়ে বলে, ও মামা, আমি তো 7 দিন ঘুমাইতে পারি না। মামা কয়, বাগিনা কেন রে? বলে, আপনার কাছে যেই দিন আসছি এয়ারপোর্ট থেকে আর আমার চোখ লাগে না। মামা কয়, কাম হয়ে গেছে গা। কারণ এই ভাগিনা সম্পদের মুহে পড়া আল্লাহর ইবাদত করা ছেড়ে দিছিল। আল্লামা রাজি ডাক দিয়ে কয়, এ ভাগিনা, সাহাল তোমার কাছে জানতে চাই কেন তুমি ঘুমাইতে পারো না? হযরত সাহাল কয়, মামা, আমি প্রথম দিন স্বপ্নের মধ্যে দেখলাম আমি একটা সুন্দর জায়গার মধ্যে সেজদা দিতেছি ঘুম অবস্থায়, আর কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। দ্বিতীয় দিন আমি একটা জায়গায় সেজদা দিতেছি, কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। তৃতীয় দিন আমি সেজদা দিতেছি, কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। এমন ভাবে 1 দিন না 2 দিন না, একটানা 7 দিন পর্যন্ত আমি একটা জায়গায় সেজদা দিছি। কিন্তু মামা, আমি 7ম দিনের দিন প্রশ্ন করলাম, আমি যেই জায়গায় সেজদা দেই এই জায়গাটা কোন জায়গা? আমার এই উত্তর দিছে, মামা গো, এটা হলো আমার আল্লাহ তাআলার আরশ আযিমের চৌকা। মামা কই, বাগিনা, আমার কাছে বলছো এ কথা আর কারোর কাছে বইল কেন? বলে, মামা, তুমি যে এতদিন পর্যন্ত দুনিয়ার মায়ায় মগ্ন ছিলা, সম্পদের তাড়নায় ইবাদত ছেড়ে দিছিলা, ও মামা, আজকে 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 তোমার সময় হয়েছে। 7 দিন তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, ও সাহাল, সম্পদের মায়া ছেড়ে দাও। বলে, মামা, কেমনে বুঝতাম যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে? বলে, ভাগিনা, আমার সামনে আসো। আল্লামা রাজি তার সামনে বসাইয়া উনি তার চক্ষুটা বন্ধ কইরা তার বুকের মধ্যে শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া দিতে কয়, বাগিনা, কি দেখতে পাও? বলে, মামা, গত 7 দিন যেই জায়গায় সেজদা দিছি আমি আমার চোখ দ্বারা ওই জায়গা দেখতে পাই। ওরে, তুমি জানো নি এই আরশ মুআল্লার মধ্যে কে বসবাস করে? এইখানে কেউ বসবাস করে না। আরশ মুআল্লা লামকান হইল আমার আল্লাহ তাআলার বাড়ি। এই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর খাস বান্দা ছাড়া কাউকে গ্রহণ করে না। মামা রে, ও মামা, আরশ আযিমের ডাইনে বামে কি তুমি তাকাইতে পারোনি? উনি ডাক দিয়া কয়, মামা, আমি তো ইবাদতে মগ্ন গো, আমি আল্লাহ তাআলার আরশ আযিমের ডাইনে আর বামে কেমনে তাকাইব? উনি কয়, আমি আবার তাকাইয়া দেখলাম গো, অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখা যায়। আমি বললাম, মামা গো, এই সুন্দর সুন্দর জায়গাগুলা তো আমার দেখা প্রয়োজন। বলে, কেন দেখা প্রয়োজন? বলে, ওই জায়গাগুলা দেখতে আমার কাছে বড় সুন্দর লাগছে। ডাক দিয়ে কয়, মামা, এই সুন্দর জায়গা তো তুমি এমনে দেখতে পারবা না। বলে, কেন গো, কেন গো? বলে, সুন্দর জায়গাটার নাম হলো জান্নাত। ওই জান্নাত যদি তুমি দেখতে চাও, দুনিয়াতে আমার আল্লাহ তাআলার ইবাদতে তোমার সময়টা কাটাও। আল্লামা সাহাল ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমি যখন আমার মামার সঙ্গে ইবাদতে মশগুল হয়ে গেলাম, এবার আমার সম্পদের মায়া নাই, টাকার মায়া নাই, পয়সার মায়া নাই, আমার মামার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হইলাম। ও মামা, মামা গো, আপনি যেহেতু আমারে বললেন আমি সম্পদের মায়া ত্যাগ করার জন্য, এখন থেকে আর সম্পদের মায়া আমার মধ্যে রাখলাম না, আমি আমার আল্লাহ তাআলার ইবাদতে আমার সময় কাটাইব। বলে, তাইলে তুমি তোমার সম্পদগুলা কি করবা? আল্লামা সাহাল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি হাতের মধ্যে একটা কাগজ নিলাম, ওই কাগজটাকে আমি হাতের মধ্যে নিয়ে 4টা টুকরা করলাম। 4টা টুকরা যখন করলাম, ওই কাগজগুলোর মধ্যে আমি আমার বাড়ির নামটা লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার কোটের নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার জায়গার নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার বকরির নাম লিখলাম। এমন ভাবে একটার মধ্যে আমার বাড়ির নাম, একটার মধ্যে আমার কোটের নাম, একটার মধ্যে আমার বকরির নাম, একটার মধ্যে আমার সম্পত্তির নাম লিখলাম। সকল কিছু লেখার পরে আমি আমার পুরা এলাকার মানুষকে ডাক দিলাম, জগৎবাসী,
ও জগৎবাসীরা, তোমরা একটু আমার বাড়ির সম্মুখে চলে আসো। তোমাদের মধ্য থেকে 4 জন ব্যক্তি আমার সম্মুখে আসবা। বলে কেন গো হুজুর? বলে অন্য কোনো কারণে না। ও কি কারণে রে? বলে আপনারা সামনে একটু আইসা দেখেন না, ওই 4টা কাগজকে আল্লামা সাহারাদির বাগিনা হযরত সাহাল রহমাতুল্লাহ আলাইহি একসাথে বইটা আমরা লটারির মতো দেই, উনি ওনার সম্পদগুলোর নামটা লেখা লেখা 4 জনের সামনে ফালাইছে। ডাক দিয়া আপনারা 4 জন এখান থেকে 4টা কাগজের টুকরা নেন। এটা 4টা কাগজের টুকরা নিছেন, নেওয়ার পর বলছেন কার ভাগে কি পড়ছে বলেন। একজন বলে আমার ভাগে তোমার জায়গা পড়ছে, আরেকজন বলে তোমার সুন্দর বাড়ি, আরেকজন বলে এই জায়গার ভিতর তোমার ওট, আরেক জায়গায় তোমার বকরির নাম আছে। আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত সাহাল রহমাতুল্লাহ আলাইহি উনি বলে এই সম্পত্তিগুলা তুমি তোমার জিম্মাদারিতে রাইখাই 3 জন 4 জন আমার এলাকার মানুষকে বন্টন করে দাও। এলাকার মানুষকে কি রে? সাহাল এত সম্পদের পাগল ছিল, সে তার সম্পদ মানুষকে দিয়ে দিতেছে, কারণ কি? বলছে কারণ অন্য কিছু না, আমার মনিব আমারে ডাক দিছে, আমি আমার মনিবের ঘর দেখার জন্য তাড়াতাড়ি যাইতে চাই। কার ঘর দেখার জন্য? মনিবের ঘর দেখার জন্য যাইতেছে। মক্কা দেখনেওয়ালা একটা পাগলের কথা বলবো, আশিকের কথা বলবো, মদিনা দেখতেওয়ালা আরেকটা আশিকের কথা বলবো, বইলা ওয়াশাস। সবাই বলে তুমি কি দিয়া মক্কায় যাইবা? বলে আমি কি দিয়া মক্কায় যাব তোমাদেরকে কেমনে বলবো, তবে আমি এই সম্পদের বাহাদুরি দিয়া মক্কায় যাইতে চাই না। বলে কেমনে যাইতে চাও? বলে আমি আমার দেহের শক্তি দিয়া মক্কায় যাইতে চাই। এলাকার সম্পদওয়ালারা, এলাকার টাকাওয়ালারা, এলাকার ক্ষেত পাথরের মালিকেরা, এলাকার ব্যাংক ব্যালেন্স ওয়ালারা, তুমি তোমার সন্তানেরা তোমার সম্পদ দিয়া কবরে চইলা যাইবা। তোমার সন্তানেরা এই সম্পদ দিয়া সম্পদের মধ্যে গান বাজনা করবে, তোমার কবরে গুনাহ যাবে। সম্পদের অপব্যবহার করবে, তোমার কবরে গুনাহ যাবে। এজন্য তোমাদের কাছে আবদার, এই সম্পদ তোমার সন্তানকে দিবা সত্য কথা। সন্তান আত্মীয় স্বজনকে দেওয়ার আগে সম্পদের একটা কন্যা দিয়ে একটু বেচো আগে, বেচে আমার আল্লাহর ঘরটা তাওয়াফ করার ব্যবস্থা করো। না আপনি আপনার ফুতের 10 বছর ঘন্টা টাকা দিয়ে দেবেন, এই ফুতে আমরা এমনও ফুতেট আছে না, অনেক মুরব্বী আছে দিগাল, এবার বাপমার কবরের সামনে নিয়ে দিয়ে বাপের কবর কোনটা দেখাইতে পারতেন। কথা কি চাই? ঠিক আছে নি কথা? এমনও দাদার নাতি আছে দিগাল, তার দাদার কবর চিনে না, জানে এই কবরস্থানে মাটি দিতে, শুধু এর জানে। আপনাদের জায়গা জমিগুলা দিয়া যাবেন, আপনার সন্তান যদিও কবরটা চিনে, কিন্তু তার সন্তান কিন্তু আপনার কবরটা চিনবে না। কথা ঠিক আছে না? ওই বেটা এই দুনিয়াতে পকেটে ঢুকা ঢুকা হবে। তাহলে এই জায়গা জমির মালিক যারা আছেন, আপনার কাছে আমি একটা আবদার করে দিয়ে যাই, সন্তানদের কাছে আপনার নাতিপতির কাছে জায়গা ভাগ করে দেওয়ার আগে জায়গার একটা দিয়ে দুটো চালান। কি কথা বলেন? বেচা অনকাল উমরা হজ করতে, মিনিমাম উমরা হজটা করতে 1,35,40,000 টাকা লাগে। তাড়াতাড়ি মক্কার ঘর দেখে আসেন, আল্লাহর ঘর। জীবনে গুনাহ অনেক করছেন, আল্লাহরই মাফ করে। তবে সাবধান, মানুষের হক খাইয়া যাইয়েন না, ভাইয়ের টাকা দখল করে যাইয়েন না, কেউ ওজনে কম দিয়ে যাইয়েন না, কেউ টাকা মেরে খাইয়া যাইয়েন না। এই হজ আল্লাহর কাছে কবুল হইতো না। ঠিক আছে? আল্লামা সাহালকে জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার সব সম্পদ কেন মানুষকে দিলা? বলে আমি মানুষকে দিছি, এই সম্পদের মধ্যে হালাল আছে না হারাম আছে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। এজন্য আমি এগুলা সওয়াবের নিয়তে দেই নাই রে। এই সম্পদগুলা আমি মানুষের মাঝে দিছি সওয়াবের নিয়তে না, মানুষ যেন এগুলা নিয়ে যায়, এগুলা আমি ব্যবহার করতে পারবো না। আপনারা অনেকে ব্যাংকের মধ্যে টাকা রাখেন, যে দেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সুদ ব্যবস্থার আওতার মধ্যে, ওই দেশের মধ্যে সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। কথা কি বুঝতে পারছেন?
আপনারা হিসাব দিব দেখবেন অমুক ব্যাংক অমুক ব্যাংক সুদ নাই, এখানে মুনাফা চলে, মুনাফা এমন আর কি, বুঝছেন না কাহিনী? আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, বছর শেষে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হবে, কথা কি বুঝছেন? আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, এটার মাধ্যমে কিছু টাকা কাটছিট হবে। তা আমি আমার এক উস্তাদের দিকে গেলাম, হুজুর ওয়াজ মাহফিল দিয়ে তো করি, কিছু টাকা দেবেন কেন এখন লাগে? হুজুর এখন 1 বছর পরে আমি রাখছি 6,30,000, হুজুর আজকে দিয়ে আমার অ্যাকাউন্টে কটা কি আইয়া কইছে কই থেকে জানেন? হুজুর কয় তোমার অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট? হুজুর তারা খোলার সময় আমার কইছে এটা সেভিংস অ্যাকাউন্ট। কাম হয়ে গেছে কিটা? ও সুদের টিয়া দো কইছে আমার 6,30,000 মার্ডার যোগায় না এমন মাঝে মাঝে। হুজুর এদিকে গেলাম, হুজুর এখন কি করার? যেহেতু তুমি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তোমার টাকার নিরাপত্তার জন্য সেখানে রাখতেই হবে, কিন্তু তারা তোমার টাকাটারে বিভিন্ন মাধ্যমে খাড়াইয়া তোমার কিছু টাকা দেয়, যে টাকাটা যোগ হবে তোমার টাকা, এই টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবা। মনে করেন 10 লাখ টাকা রাখার পর আমার অ্যাকাউন্টে 2,000 টাকা হিসাব হইল, উদাহরণস্বরূপ। হুজুর আমার বলছে এই টাকাটা উঠাইয়া ফেলবা, উঠাইয়া এই টাকাটা এলাকার কোন গরিব দুঃখীরে দিয়ে দিবা। তবে হ্যাঁ, শর্ত হইল সওয়াবের নিয়তে দেওয়া যাবে, সওয়াবের নিয়তে দেওয়া যাবে। এটা হইল ব্যাংকে টাকা রাখার সিস্টেম। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হযরত, উনি বলে আমার যত সম্পদ, এই সম্পদের ভিতরে আমার হালালও আছে হারামও আছে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম আমি জানি না। এই জন্য হালাল হারাম বাঁচবো কেমনে এটা চিন্তা করে আমি আমার সব সম্পদ মানুষকে দিয়ে দিই। তবে আমি দান করি নাই, আমি সওয়াবের নিয়তে দেই নাই, আমি এমনি দিয়ে দিছি। হযরত সাহাল বলে আবার আমি রওনা করলাম, দেখার শক্তি নিয়ে আমার খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আমি আমার নফসরে বলতে লাগলাম, আরে বলে নফসরে বলতে লাগলাম, হুজুর নফস কোনটা? আরে বাবা রে, আপনারে গুনাহ করার জন্য আপনার ভিতর থেকে যে জিনিসটা ইঙ্গিত দেয় এটা করলে গুনাহ হইব, এটা হইলো একটা নফস। ভালো কাজ করার জন্য ভিতর থেকে একটা জিনিস ইঙ্গিত দেয়, এটা হইলো আরেকটা নফস। আবার ভালো কাজও করো না, খারাপ কাজও করো না, শুধু বইয়া বইয়া দেখবা, এটাও আরেকটা নফস। এগুলো আপনার শিক্ষা দেয় নফস। আল্লামা হযরতে সাহাল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি তখন আমার নফসকে বললাম, নফস মক্কার ঘর আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি নফসরে আমি কোনো খাবার দিতাম না, আমি সারাক্ষণ রোজা রাখবো। নফস এবার বলতেছে, আপনি যদি আপনার মনিবরে পাওয়ার জন্য আপনি এত কষ্ট করে আপনার দেহরে খানা না দেন, আল্লাহর কসম আমি আমার এই নফস কোনো খাবার গ্রহণ করতে চাই না। কিন্তু আল্লামা সাহাল রাহমাতুল্লাহ আলাইহি যখন, হযরতে সাহাল রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা শাম দেশ এবং মক্কার মধ্যবর্তী জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে পরে ওই নফস ভিতর থেকে ইঙ্গিত দেয়, মানে জিহ্বার মধ্যে আমরা যে লালসটা লাগে, আরে আজকে দুপুর বেলা যদি গরুর গোশত দিয়া ভাত খাইতে পারতাম, এটা কিন্তু আপনার মনে চায় না, এটা আপনার নফস আপনারে মনে করাইয়া দেয়। কে মনে করাইয়া দেয়? নফস। আটকা মন চায়, আজকে দুই মাইরা দিয়ে আলু দিয়ে হুটকি দিয়ে খেতে কি ভালো লাগলো, এটা কিন্তু আসলে আপনার মন চায় না, ভিতরে আপনার নফস নামক একটা রিপু আছে, এটা আপনার ইঙ্গিত দিয়ে দেয়, জিহ্বার ভিতরে সাজরা জাগায়া দেয়। আল্লামা সাহালের নফস তার জিহ্বার মধ্যে জাগায়া দিতে, সাহাল আমার মন চায় একটু রুটি খাওয়ার জন্য আর সামান্য মাছ খাওয়ার জন্য। দুইটা দুই রকমের জিনিস না, রুটি আর মাছ খাওয়ার জন্য আনকমন দুই জিনিস খাইছে মন চায়। আল্লামা সাহাল রাহমাতুল্লাহ আলাইহি বলে, নফস তোমারে আমি যদি খাবার দিতে চাই, নচেত আমি দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া লাগবে, আর নচেত আমাকে চুরি করা লাগবে। আমি দুনিয়ার কোন মানুষের কাছে চাইতে পারবো না যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়। সুবহানাল্লাহ কন্যা,
যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয় ওই জায়গায় আমি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইতে পারবো না। আর 2 নাম্বার, আমি কোনো মানুষের কাছে থেকে চুরি করতে পারবো না। এই চুরি করা হইল মহাপাপের জিনিস। ও মুসলমান নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়া শুনবেন। আল্লামা তাহার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া আমি আমার নফসকে যখন কন্ট্রোল করতে পারতেছি না, আমার নফস যখন আমার বারবার এই সমস্ত কথাগুলা বলে, আমি আমার নফসকে ইঙ্গিত দিলাম ঠিক আছে আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আল্লামা তাহাল বলে শাম দেশ এবং মক্কা নগরীর মরুভূমি নামক প্রান্তরের মধ্য থেকে আমি একটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওই গ্রামের মধ্যে দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি। কি ব্যক্তি? একজন খ্রিস্টান ব্যক্তি উটের কুচের ভিতরে দড়ি লাগাইয়া উত্তরে ডাইনে বামে ঘুরায়। আগে গম বাঙাইতো যে জাতা, চিনেন নাম না জাতা? এই জাতার মাথার ভিতরে দড়ি লাগাইয়া উটের পিঠে লাগাইয়া ঘুরাইতেছে আর গম ভাঙাইতেছে। আল্লামা সাহাল কয় এখানে আমার একটা কাজ করার মাধ্যম আছে যেখানে চুরিও করা হবে না, কারোর কাছে চাওয়াও লাগবে। উনি যে প্রশ্ন করছে, এই উটের মালিক, জাতার মালিক, তুমি যে আটা ভাঙাইতেছ, জব ভাঙাইতেছ, তোমার এই জব ভাঙানোর কাজে যে উটটা ঘুরতেছে তুমি তার বেতন কত দাও? বেতন মানে উট তো বেতন নেয় না, এই বেতনের টাকাটা নির্ধারণ করে তার জন্য খাবার ক্রয় করে। বলছে আমি আমার এই উটের জন্য 2 দিরহাম নির্ধারণ করছি। আল্লামা সাহাল ডাক, হযরত সাহাল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে তুমি আমার 2 দিরহাম দেওয়া লাগবে না, তুমি যদি আমাকে 1 দিরহাম দাও এই উটের কাজটা আমি তোমারে করে দেব। আপনি বুঝেন উনি কোন পরিস্থিতিতে গেছে। আসিল কিন্তু অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, সব মানুষকে দিয়া এখন আসছে পরের বাড়িতে উটের কাম নিজে করার জন্য। আল্লাহ হযরতে সাহাল ডাক দিয়ে বলে আপনারা দেখি না? ওই ব্যক্তি বলে যদি আমি আমার উটকে পরিশ্রম না করাই, আমি আমার উটকে মাত্র 8 দিরহাম অথবা সামান্য 1 দিরহামের অর্ধেক টাকা দিয়া আমি আমার উটকে খাওয়াইতে পারি, কিন্তু কষ্ট করানোর কারণে উটে খাবার বেশি খায়, এজন্য আমি আমার উটকে বেশি দেওয়া লাগে। উনি বলে ঠিক আছে, যেহেতু আপনি 1 দিরহাম দ্বারা আমার কর্ম সম্পাদন করবেন, আপনি আমার কর্মটা সম্পাদন করেন। আল্লামা সাহাল তার মাথার মধ্যে দড়িটা বাইন্দা আল্লামা সাহাল লাইগা গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা সুন্দর একটা কাজ করার জন্য। এলাকার মধ্যে আমার জন্য না, আমার নফস শুধু চাইছে সামান্য খাবার, আমার নফসকে তাজা করার জন্য আমি সামান্য খাবার চাইলাম, এজন্য আমি 1 দিরহাম খরচ করলাম। বলে তুমি চাইলেও তো আমার কাছ থেকে 10 দিরহাম দাবি করতে পারতা। বলে না না না, আমি 10 দিরহাম দাবি করি নাই, কারণ আমি আমার মনিবের জন্য পাগল হইলাম। ও মুসলমান, হযরতে সাহালের এই কথা শুনা খ্রিস্টানটা বড় ইন্সপায়ার হয়ে গেছে। তার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝড় উঠে গেছে, ঈমানের ঝড়। ডাক দিয়া কয় যেই ব্যক্তি তার মনিবের খুশির জন্য সব সম্পদ ত্যাগ কইরা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মাত্র 1 দিরহামের পাগল হয়ে গেছে, মাত্র 1 দিরহামের দিয়া সে তার নফসকে জিন্দা করছে, আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি খ্রিস্টানদের তুমি কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। একজন সম্পদের পাগল, একজন টাকা পয়সার পাগল, বাড়ি গাড়ি দুনিয়ার সব আরাম আয়েশের পাগল, সে যদি তার সব সম্পদ মানুষকে দিয়া তার ভিতরে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পোশাক লাগাইতে পারে, নবীর আদর্শ গ্রহণ করার পর ওই গণ্ড মূর্খ লোকটা সে যদি মক্কায় যাওয়ার পথে একজন খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারে, আমি জানতে চাই আপনি আমি যদি আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন করে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ গ্রহণ করে চলাফেরা করি, আমাদেরকে দেইকা আরেকটা বিধর্মী ইসলাম গ্রহণ করার ক্ষমতা আছে না? আপনারা দেখে কেমনে গ্রহণ করতে চাই আমরা কোনছে?
কারণ আপনারা দেখে গ্রহণ করার মাধ্যম আপনার মাঝে নাই। আপনি হিন্দুরা লোকে মিথ্যা কথা করেন, কথা কয় না কেন? আপনি এর সামনে গালিগালাজ করেন। এই জন্য আপনি এমন ভাবে চলবেন যেন আপনার চলাফেরা দেখা একজন বিদুর্মী ভাই ইসলাম গ্রহণ করে। জোরে কোন উনি বলে আমারে দেখা খ্রিস্টান আমার কর্ম দেখা বলছে। আপনি যে কর্ম করেন, রাস্তার ভিতরে চলেন, সিগারেটে টান দেন, আপনি মুসলমান, লাভ হইল কি? কথা কথা লাভ হইল কি? সিগারেট খাইতেছেন। নবীজি আদেশ করছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, কি ব্যক্তি? কথা কয় না। নবীজি বলে দিয়েছেন যে যাদেরকে দেখবা দুনিয়াতে তাদের মুখে আগুন, তারাই জাহান্নামী। হিসাব করে জানতে কার কার মুখে আগুন থাকে? আমরা কি বুঝতে পারছি? মাথা লড়াই যাইবে না, মাহফিল শেষ করে যাইতে ভালো দিই ফুরুত ফুরুত টানে। মাহফিল শেষ করে যাওয়ার সময় দিই ফুরুত ফুরুত টানে। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুরের পশ্চিমে, নাম এলাকার নাম খাটুরা। তো ওইখানে যখন আমি মাহফিলে শেষ করে আইতাছি, যাইতে দিয়ে এক মুরব্বী বিরিয়ানির প্যাকেটটা বামাতে এনে ভিছন দিয়ে লইয়া ডাইনাতে টানতে টানতে যাইতেছে। আমি খেলি এই ডেঞ্জারাস বেড়া। তা আমি ঘরে ঢুকার আগে আমি কাকারে কইলাম, কাকা ওয়াজে কইলাম কি আর কামটা করলেন কি? ওয়াজে কইলাম কি আর আপনার কামটা করলেন কি? ও কাকা ভাল লাগে না, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিলাম। এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিল। আরে আমি বিড়ি খুঁড়ার কথা চিন্তা করি, এরা বিড়ি খায়, এরা সিগারেট খায়, এরা বউ এরা খাটে জায়গা দেখে দেখে। আমরা যদি উস্তাদি একটু থেকে ফালাই দেন, এটা তো আপনার হাতের কোয়ালের ভাই, আপনার মুখে তো ঘুর থেকে দুর্গন্ধ করে। কথা কয় না। আমার মনে আছে, আমি কইলাম আমি 17 সাল থেকে মাহফিল করি। 2018 সালে আমি হবিগঞ্জে মাহফিল গেছি। শাস্তাগঞ্জ আমি কুমিল্লা থেকে ট্রেনে গেছি। তো ট্রেন থেকে নাইমাও একটু আমার 2 নম্বরে চাপ দেওয়ার কারণে আমি ওয়াশরুমে গেছি। তো রেল লাইনের যে ওয়াশরুম না, এগুলো দেখবেন একটা থেকে আরেকটার মাঝখান দিয়ে ফাঁকা থাকে, লিন্টারের মতো ফাঁকা থাকে না। আমি বাথরুমে বহনের পরে দি ধোঁয়ায় ফুটতে আমি কেন না, কোনো আগুন টাগুন লাগলো, আমি দরজা খুলে বাইরে দিয়ে গেছি। বাইরে দিই না, ভিতরে দেখি দরজা মারা, ভিতরে মনে কেউ আছে। আমি এবার বাইরে লেগে অপেক্ষা করছি। অপেক্ষা করার পর এবার যখন বাইরে আমি গেলাম, কাকা জি সিগারেট কিন্তু অনাতে, আপনি কি সিগারেটটা বাথরুমে বয়ে বয়ে খাইছে? বিপদের কাম, আপনি এটা বাথরুমে বয়ে খাইলেন? হুজুর এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হবে, এটা খাইলে। কিন্তু শয়তান এনে নাই, শয়তান সবে বেড়া লাগে। আমি এবার চিন্তা করলাম, উনি আমার বাবা খেতে বয়স বড়, এবার আমি নইতো না কথার মারি ফেসে ভালাই দিতে হবে। কারণ ওনারা তো এটা খানা বন্ধ করানোর একটা সিস্টেম তো লাগবে। কারণ আমরা মনে করি না শুধু ওয়াজই আমরা ওয়াজ করি, মানে এমন মাহফিলে যাতে আমরা ওয়াজ করি শুধু এমন না, আমরা কিন্তু রাস্তাঘাটে ওয়াজ করানো লাগে মাঝে মাঝে। আমি বললাম, কাকা আমরা যদি এক নলা ভাত দিই, বাথরুমে দিয়ে দরজাটা বন্ধ করে খাইতেন, খাইবেন নি? হুজুর এটা কিতা কইলেন আপনি? বাথরুমে বইয়া খা, কিন্তু এটা তো খাইলেন আপনি বাথরুমে বইয়া, এটা দিয়ে ভার মধ্যে তো বাথরুমে বইয়া ভাত তো খাইতে পারবো। হুজুর আপনার উদ্দেশ্যটা কইলাম। আমি কই বাবা আমার উদ্দেশ্যটা হইল, আপনি একজন মানুষ, ভাত যেহেতু আপনি খাইতে পারতেন না বাথরুমে, সিগারেটটা কেন খেলেন? হুজুর তাহলে বাথরুমের বাইরে কি খাওয়ান যাবো? না, বাথরুমের বাইরেও খাওয়ান তাই তো। হুজুর কি করতাম? আমি বলছি এটা খাওয়ার কারণে এক নাম্বার আপনার মুখে দুর্গন্ধ থাকে, যাদের মুখে দুর্গন্ধ এদের কাছে ফেরেশতা ভিড়ে না, এদের কাছে ফেরেশতা আসে না। কোথায় হুজুর খানা ছাড়তে হইব? হুজুর আমি তো ভাত খান, আমার থেকে সিগারেট খানা কেমনে পারবেন শিখেন?
হুজুর আপনি কি আগে খাইতেন? আরে আমার লোক কষ্টর লোকে তো খানা খাওয়ানো দেখছেন না। হুজুর কেমনে খাতাম? আপনার এখন দৈনিক কয়টা প্যাকেট লাগে? হুজুর 2 প্যাকেট, তার মানে 40টা। আস্তে আস্তে ছাড়েন, 20টা ছাড়েন। দৈনিক দেন 40টা খাইতেন, 20টা খান। 1 মাস পরে আরো কমে 10টা খান। 1 মাস পরে 5টা টানেন। 1 মাস পরে 2টাতে আনেন। 1 মাস পরে 1টাতে আনেন। এমনি এমনি ছাড়েন না। হুজুর চেষ্টা করেন, কিন্তু বেজাল আছে কথা। চেষ্টা করে মানে কি আছে? এই জন্য যারা সিগারেট খায়, সিগারেট পান করে, নবীজির হাদিস মোতাবেক নবীজি বলছেন দুনিয়াতে যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা দুজকি। তাহলে বোঝা যায় আপনারা মুখের মধ্যে আগুন রাখেন বিধে আপনারা দুজকিদের কাতারে থাকবেন। আর এই দুজকিদের কাতারে থাকার মাঝামাঝি আরেকটা কথা, যারা নেশা দ্রব্য পান করেন আপনাদের সবার কাছে আমার আবদার, এই নেশা দ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ হবে না। 1 নাম্বার কথা, নেশা দ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ না, শুধু ঈমানের সাথে মরণ না, আপনি মারা যাওয়ার সময় ফেরেশতারাও সামনে আসবে না, সামনে আসবে না। যারা নেশা দ্রব্য পান করে কবরে যাবে তাদেরকে কবরের মধ্যে এক প্রকারের ফেরেশতা ফিরাইব। ওই ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। যাদেরকে মাপ চাইবে এরা কানে শুনবে না, এরা মুখে কথাও বলবে না, এরা চোখেও দেখবে না, আন্দাইরা বাইরাইব আইন্দাইরা। নেশা করবেন? এই নেশা দ্রব্যের 6 লাখ বাংলাদেশে হয়ে যাচ্ছে। তবে আজকে যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একটা বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক দ্রব্য দমন কমিশন নামক একটা সংগঠন প্রচার চালু করেছেন, যেটার মাধ্যমে বাংলাদেশের মধ্যে মাদক দমন কমিশন এরা মাদক দ্রব্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে একটা আবদার জানাবো, শুধু বাংলাদেশে মাদক দ্রব্য দমনের কাজ এমনি নামে করলে চলবে না। বাংলাদেশের মধ্যে কেরু মদ নামক একটা সংগঠন বাংলাদেশ থেকে মদ পাচার করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন, এরা বাংলাদেশে মদের ব্যবসা না, শুধু বাংলাদেশে মদের কোম্পানি খুলছে কেরুর মদ। এটা দিয়ে নাকি বাংলাদেশে রপ্তানি করা হইতাছে, বাংলাদেশের মধ্যে টাকা ইনকাম করা হইতাছে। আরে মদ এটা হারাম খাবার, এটা বেচে যেই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা হবে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলো হারামে পরিণত হবে। ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, মাদক দমনকারী আছেন, আপনাদের সবার কাছে আবদার, ওই কেরুর মদ নামক এমন একটা কোম্পানি বাংলাদেশে এখন প্রচার চালাইতেছে। আমি জানি না এর আগে আর কোনো হুজুর বলছে কিনা, তবে আমি এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে, আমি বুঝার পরে আমি চিন্তা করলাম, এই মদ কোম্পানি বাংলাদেশে চালু হয়েছে। আবার কিছুদিন পরে এই মদ কোম্পানি থেকে বাংলাদেশের যুবকেরা মদ আইনা খাইব, নেশা করব। তাহলে মাদক দ্রব্য মাদক দমন কমিশন দিয়া লাভটা হইল কি? এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যারা যারা প্রশাসনের বাইরে শুনছেন, আপনাদেরকে আবদার জানায়, আপনারা তাড়াতাড়ি খবর লাগান, বাংলাদেশে কেরুর মদ নামক যে কোম্পানি চালু হয়েছে এটা নিয়ে বন্ধ করার ব্যবস্থা করা যায়। আর নচেত বাংলাদেশের যুব সমাজ অতল গহ্বরে যাইতে দেরি হবে না, বাংলাদেশের সমাজ নষ্ট হইতে দেরি হবে না, বাংলাদেশের মানুষ মাদকে আসক্ত হইতে দেরি হবে না। এবার আপনারা বলেন, এমন মদের কোম্পানি বাংলাদেশে থাকে আপনারা চান নাকি? এবারে বলেন চান নাকি? আল্লাহ যেন এমন মাদক দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত দান করে, এবং মাদক দ্রব্য যারা যারা বাংলাদেশের মানুষের মাঝে প্রচার করে দিতেছে, মাদক দ্রব্য বাংলাদেশের মানুষের মাঝে মাঝে পৌঁছে দিতেছে, আল্লাহ যেন এগুলার হেদায়েত দান করে, হেদায়েত দান করে, হেদায়েত দান করে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই হযরতে সাহাল ডাক দিয়া কোন খ্রিস্টান যখন আমার আদর্শ দেখে মুসলমান হয়েছে, ও মুসলমান, আপনার কাছে আমি একটা আবদার জানাইতে চাই, আপনি এমন একটা আদর্শ গ্রহণ করেন যে আদর্শ দেখা আপনার বিধর্মী ভাইটা মুসলমান হওয়ার চেষ্টা করে, যে আদর্শ দেখা অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে আসতে বাধ্য হয়। কিন্তু আপনি এমন আদর্শ করেন, বর্তমান সমাজের পোলাপান এমন প্যান্ট পরে, এমন গেঞ্জি পরে, এমন শার্ট পরে, এমন চুলের স্টাইল করে, সে কি মুসলমান না খ্রিস্টান, সে কি মুসলমান না অন্য ধর্মের, এটা চিনা যায় না। আমার যুবক ভাইরা, যারা চিরা প্যান্ট পরে পরে তুমি তোমার আদর্শ গ্রহণ করো, যারা চুলের স্টাইল গুলা করে করে তুমি তোমার ইসলাম ধর্মের বদনাম করো, আল্লাহর দোহাই লাগে ও যুবক, তুমিও যুবক, আমিও তোমার মতো একজন যুবক, তুমি তোমার চিরা প্যান্ট পইরা ইসলাম ধর্মের বদনাম কইরো না, তুমি তোমার চুলগুলাকে এলোমেলো ভাবে কাইটা ইসলাম ধর্মের বদনাম কইরো না। ইসলামের আদর্শিক একটা পোশাক আছে, ওই পোশাকটা তুমি পরিধান করার চেষ্টা করো। আর তাকে দেখো, অনেক সিএনজি ড্রাইভারদেরকে দেখা যায় যারা পাঞ্জাবি আর পায়জামা পরে সিএনজি চালায়, যারা মাথায় টুপি লাগায় সিএনজি চালায়। এমনও ব্যবসায়ী দেখা যায় যারা পাঞ্জাবি পায়জামা লাগাইয়া ব্যবসা করে, টুপি লাগাইয়া ব্যবসা করে। আরে যুবক ভাইরা, তুমি যেই কামই করো না কেন, তুমি যদি মাথার মধ্যে পাগড়ি লাগাও, টুপি লাগাও, শরীরে পাঞ্জাবি লাগাইয়া পায়জামা লাগাইয়া লাগাইয়া তুমি চলাফেরা করো, তোমার আদর্শ দেখে, তোমার কর্ম দেখে আরেকজন বিধর্মী তোমারে প্রশ্ন করবে, ভাই সাহেব, আপনার ধর্মের অনেক মানুষ তো প্যান্ট পরে, পাঞ্জাবি প্যান্ট পরে, গেঞ্জি পরে, আপনি কেন পরেন না? আপনি বলতে পারবেন, ইসলাম ধর্ম এমন সিরা প্যান্ট পরা সাপোর্ট করে না, ইসলাম ধর্ম এমন স্টাইল করা গেঞ্জি গাওয়া সাপোর্ট করে না, ইসলাম ধর্ম মাথার চুলকে এলোমেলো ভাবে স্টাইল করা সাপোর্ট করে না। এবার বলেন, মুসলমান হিসেবে নবীর আদর্শের পোশাক পাঞ্জাবি পায়জামা, নবীর আদর্শের সুন্দর সুশীল পোশাক গায়ের মধ্যে লাগানোর দরকার আছে না নাই? সিরা প্যান্ট পরে, ফেনা আডুর কাছে দিয়ে সিরা প্যান্ট, গেঞ্জি পরে, গেঞ্জির এখান দিয়ে হাতা বড়, এন দিয়ে হাতা ছোট। আমি একদিন আমার এক চাচা জাম্বু চাচার জিজ্ঞেলাম, কাকা তুমি যে ফ্যান পরলা, তোমার কি টাকা নাই? তুমি তো মাসে নাকি 12-13 হাজার টাকা বেতন পাও। কাকা কও, অবশ্যই আছে, এই যে আমার পিন্দনে এত সুন্দর ফ্যান। কাকা তোমার ফ্যানটা দিয়ে সিরা আডুর কাছে দিয়া কোনে কি পরে গেছিলাম আসার গাইয়া, এর লাগে সিরা গেছে ফ্যানটা। কানা বড়া, তুমি হুজুর মানুষ, তুমি বোঝো না এডি স্টাইল। এমন অবস্থা আমরা বুঝি না। এ সিরা প্যান্ট পয়রা তুমি তোমাকে মুসলমান হিসেবে মানুষের কাছে পরিচয় দিচ্ছ না। এই যে চুলের স্টাইল গুলা করতেছেন আপনি, এই চুলের স্টাইল গুলা তো তোমরা করতেছ, তুমি একটাবার চিন্তা করে দেখো, এ তোমার মাথার চুল, এ চুলগুলার স্টাইল এলোমেলো করার কারণে তোমার দাড়ি এমন ভাবে দাড়ি কাটে। আমি যে এই গত কয়েকদিন আগে সেলুন দোকানে যাওয়ার পর দেখছি, দাড়ি কাটার পর সে তার দাড়ির এই অংশে গাল বরাবর হঠাৎ একটা চিকন করে দাগ দিয়ে রাখছে। চুল কাটার পরে আমি দেখলাম তার চুলের এখান দিয়ে দাগ বরাবর সে তার এই ভ্রু যেটা এই পশমের মধ্যে দাগ দিয়েছে। আমি জিজ্ঞাসলাম, এটা করার কারণ কি? হুজুর, এটা নতুন একটা ট্রেন্ডিং চলতেছে। আরে মুসলমানের সন্তান ভাইজান, যারা এমন ভাবে চুলকে এলোমেলো ভাবে কাটিং করেন, যারা নিজের দেহকে উলটপালট করে ফেলেন, যারা নিজেকে এমন ভাবে পরিবর্তন করে ফেলেন, আপনি কিন্তু এই পরিবর্তনওয়ালা দেহ আল্লাহর কাছে দেখাইতে পারবেন না, আপনি চিরস্থায়ী জাহান্নামীদের কাতারে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ইমানদারের দলেরা রে, হযরত সাহাল ডাক দিয়া কয়, আমি আবার ওই খ্রিস্টানটারে মুসলমান বানায়াম, আমি চইলা গেলাম আল্লাহর কাবা তাওয়াফ কইরা। আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আমি অনেক মানুষকে বলতে লাগলাম, আল্লাহর কাবা ঘর দেখতে বড় সুন্দর। আল্লাহর কাবা ঘরে যেই ব্যক্তি যাবে, আল্লাহর নবীর মদিনাতে যেই ব্যক্তি যাবে, আল্লাহর কাবা ঘরে কালো রঙের একটা মাকামে, কাবা ঘরে মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদ পাথর আছে, ওই পাথরে যারা চুম্বন করবে তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার রওজা মুবারকের মধ্যে মানে মদিনা শরীফের মধ্যে যেই ব্যক্তি যাবে ওই ব্যক্তি মদিনাতে যাওয়ার কারণে আমার রাসূল তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই সময় শাম দেশের ওই আল্লাহর ওলির আরেকজন আশেক, উনি বলেন আমি যখন মক্কা মদিনা যাওয়ার কথা শুনলাম আমি মক্কা মদিনা যাইতে চাইলাম না। আমি বললাম আমি যদি মক্কা মদিনার পাগল হই ওই মদিনা আমার যাওয়া লাগবে না, মদিনা রহমতের নবী আমার ঘর মোবারকের মধ্যে আমার দিদার দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই পাগলাটা ডাক দিয়া কয় আমি আমার নবীকে দেখার জন্য একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, আমি আমার বয়সের মধ্যে 90 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমি একটা না 70 বছর পর্যন্ত আমার নবীকে দেখার জন্য আমি আমার ঘরের মধ্যে আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে করে সময় কাটাইলাম। হে বাংলাদেশের মুসলমান, হে মুসলমান ইমানদারের দলেরা, এই আল্লাহর বান্দাটা নবীকে দেখার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ছে। এবার তারে প্রশ্ন করা হয় তুমি যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো কারণটা কি? বলে আমি চাই আমার নবীকে জীবনে একবার দেখার জন্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আমি যখন এমন চিন্তা করতে লাগলাম আমার বয়স 90 বছর পর্যন্ত গেল, 90 বছর বয়সের মধ্যে আমি টানা 70 বছর আমার নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করে করে কান্না করে। আল্লাহর বান্দা কয় আমি যখন কান্না করতে 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 লাগলাম হঠাৎ করে আমি চিন্তা করতে লাগলাম আল্লাহর কোরআনে না বলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমিও চেষ্টা করতে লাগলাম তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে টাকা চাই নাই, আল্লাহর কাছে পয়সা চাই নাই, আল্লাহর কাছে সম্পদ চাই নাই। আমার আল্লাহকে বললাম আল্লাহ যেই নবীর কারণে আপনি দুনিয়া বানাইছেন, যেই নবীর কারণে আপনি আমারে বানাইছেন, আমি চাই আমার মরণের আগে একবার ওই নবীকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? হ্যাঁ বলেন না চাই কি চাই না? ওই আল্লাহর বান্দা বলে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আমার নামাজের মুসাল্লার মধ্যে হঠাৎ করে কান্না করতে করতে ঘুমায়া গেলাম। আর কে জানি একজন আমার সামনে আইসা ঘুমের মধ্যে ডাক দিয়া কয় কিরে আল্লাহর বান্দা তুমি যে ঘুমায়া গেলা নবী দেখার জন্য ডাকাডাকি করলা, এখন কি আর তোমার নবী দেখতে মনে চায় না? বলে হ্যাঁ আমার নবী দেখতে মনে চায়। বলে যদি নবী দেখতে মনে চায় তাড়াতাড়ি আর ঘুমায়া থাইকো না, আল্লাহর কাবা নবীর মদিনা দেখার জন্য রওনা করো। ঘুম থেকে জাগ্রত হইয়া জামা কাপড় নিয়া আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এমন টাইমে তার সন্তান ডাক দিয়া আব্বাজান আপনি এত গভীর রাতে কোথায় যেন চলে যাচ্ছেন? ওনার আব্বাজান ডাক দিয়া কয় সন্তান শুনো, রাহমাতুল লিল আলামিন নবী আমাকে বলেছে আমি যেন মক্কা এবং মদিনা দেখার জন্য চলে যাই। ফুতুকে আব্বা নবী আপনারা কইলো কোন সময়? নবী তো মদিনা, আপনি তো এখানে। আপনারা বলেন আশেকের রাসূল মুহাব্বতে নবীরে ডাক দিলে নবী মদিনা থেকে আপনারা ভাঙ্গা করে এসে আশেককে দেখা দিতে পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? একবারে দিদারে দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব, একবারে দিদারে দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের সাথে মিঠায়া তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, একটু দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব, একটু দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব। তোমার না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণ জ্বালা এই ভুবনে।
তোমাকে না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণে জ্বালা বেঁচে থাকিতে। তাই তো দেন দিদার নবী, দেখা দেন নূরের ছবি, তাই দিদার দেন গো নবী, দেখা দেন নূরের ছবি। আপনার দিদার পেলে আশিকে রে ধন্য করবে মাওলা আমারে। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পালো এই দুনিয়া আখেরাতে। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পেল এই দুনিয়া আখেরাতে। আমি যদি পাই গো দিদার ভুলে যাব সব সমাচার, আমি যদি পাই গো দিদার ভুলে যাব সব সমাচার। তাই তো নবী আমারে দিদার দিবেন ঘুমের ঘরেতে, তাই তো দিদার দিবেন আমারে একবার আমার ঘুমের ঘরেতে। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। হায় রে আশিকের দল, কত মানুষ নবী দেখার জন্য কান্দে। ওই আশিকও কান্দে, বয়স 90 বছর, 90 বছরের 70 বছর নবী দেখার জন্য কান্দে। বেশি বেশি দুরূদ পড়ে। সন্তান যখন দেখলেন বাবা ঘুম থেকে উইটা চইলা যায়, সন্তান ডাক দিয়া কয় আব্বা দান, ঘুম থেকে উইটা কোথায় চইলা যান? আব্বা ডাক দিয়া কয় সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে মাথার মধ্যে হাত বুলিয়ে ডাকে, এরে আমি নবীর আশিক, আমি নবীরে দেখার জন্য কান্না করলা, এখন কি আর দেখতে মনে চায় না? এখন যে তুমি ঘুমায়া গেলা, আমি ঘুমাইতে পারি নাই। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আসতেন, আপনার চেহারা মোবারক আমি একবার দেখতে চাই। আমার নবী বলছে এখন মাত্র তোমার সামনে আইসা আমি তোমারে দেখা গেলাম। আশিক মদিনায় আয়, মদিনায় আসলে তুই আমি নবীরে দেখতে পাবি। সন্তানকে আব্বা আপনারা যে তো রাসূল ঘুমের ঘরে স্বপ্নে বলছে মদিনায় গেলে রাসূলকে আপনি দেখতে পাবেন। ও আব্বা আমারও আপনার শ্বাস লয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না বাপে মসজিদে যা ফুতে যদি একবার বাপে ডাক দেয় আব্বা আইও না মসজিদে আইও না, ফুতু কাম না নামের কাম করবে না, আরে ডাকেন ডাকেন কয়নি ওরা কইলে রে। ওই ছেলে ডাক দিয়ে কয় বাবা আপনি মক্কা মদিনা যাবেন, আমারে নিয়ে যান। ওই আশিক বলে নবীর আমি এমনি দেখছি না রে, বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ আদায় করার কারণে আমি দেখছি। এবার ওই আশিক বলে শাম দেশ থেকে আমি রওনা করলাম মক্কা মদিনার পথে। ওই মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা দুদু মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, ওই মানুষ ছাড়া জনশূন্য এলাকার মধ্যে আমরা পড়ে গেলাম। সেখানে আমার আব্বা জান ওই জায়গার মধ্যে বড় অসুস্থ, একটানা 3 দিন পরে আছে। 3 দিন অসুস্থ অবস্থায় পড়ে আছে, একটানা 3 দিন অসুস্থ। আমি চিন্তা করলাম আমার আব্বা জান যদি এই মরুভূমি জনশূন্য জায়গার মধ্যে মারা যায়, কে জানাজা পড়াইবো, কে গোসল করাইবো, কে দাফন করবে? আমি চিন্তা করতে লাগলাম কে জানাজা পড়াবে, কে দাফন করবে। আমি যখন চিন্তা করতে লাগলাম, দেখলাম আমার আব্বা জান যখন নামাজ পড়তো সুবহান রাব্বিয়াল আলার আওয়াজও শোনা যাইতো। আমি আমার আব্বার হুজরার মধ্যে গেলাম, ওই জনসমুদ্র জনশূন্য জায়গার মধ্যে, তাঁবুর মধ্যে যাই দেখি আমার আব্বা সেজদায় পড়ে আছে, কোনো কথা বলে না। গায়ের মধ্যে হাত দেওয়ার পরে দেখলাম আমার আব্বা জান একদিকে উঁচু হয়ে পড়ে গেছে। আমি আমার আব্বা জানের নাকে এবং মুখের মধ্যে হাত দিয়া দেখলাম আমার আব্বা জান দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চলে গেছে।
আব্বা জানের লাশের পাশে বসে বসে কাঁদতে লাগলাম। চারদিকে ফজরের আযানের কোনো আওয়াজ নাই, কেমনে আওয়াজ হবে? কারণ জনশূন্য এলাকা। ওই জায়গার মধ্যে ওই আল্লাহর বান্দাকে আমি আমার আব্বা জানের লাশের কাছে শুয়ে শুয়ে বইসা বইসা কাঁদতেছি। আল্লাহ, কে জানাজা পড়াইবো, কে দাফন দিব, কে কাফন পরাইবো, কে কবর খুঁড়া কবর দিব? কারণ এই জনশূন্য জায়গা, কোনো মানুষ নাই, দুধু মরুভূমি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, যখন আমি কান্না করতে লাগলাম, যখন চারদিকে আলো ফুটতে লাগলো, আমি তাকায়া দেখলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে হাজার হাজার মানুষ দলে দলে আমার সামনে আসতেছে। কোনো মানুষ নাই, কিন্তু দলে দলে মানুষ আসতেছে। কই থেকে খবর? জিজ্ঞাসা করতেছে আমার আব্বা জানের লাশের কথা আমি তাদেরকে একবারও বলি নাই। ওই মানুষগুলো এসে আমার আব্বা জানের লাশটাকে তারা ওটার চামড়া সেলাই করা পাত্রের মধ্যে করে পানি নিয়ে আসছে, আমার আব্বারে গোসল দিছে। তারা গোসল দেওয়ার পরে কাপন পরাইছে। কাপন পরানোর পরে আমার আব্বার জানাজার লাশের সামনে তারা দাঁড়াইছে সিরিয়াল কইরা। আমি দাঁড়াই আমার আব্বা জানের জানাজার নামাজ পড়াইলাম। পড়ানোর পরে আমার আব্বা জানকে তারা সবাই মিলে দাফন করে দিল। আমি একজন কিছু যদি জিগাইলাম, এ আল্লাহর বান্দা, আপনাদের কাউকে তো আমি খবর দেই না, আপনারা আসলেন কই থেকে? বলে, খবর দিবা কেন? আর যে ব্যক্তি খবর দেওয়ার তিনি তো আমরা খবর দিতে। কোন সুবহানাল্লাহ। জিগা, কে খবর দিছে? কে খবর দিল? বলে, খবর কে দিতে শুনবা? বলে, আমরা গতকালকে রাত্রে আমি ঘুমাইছি। ঘুমানোর পরে কে যেন সাদা পোশাকওয়ালা ঘুমের ঘরে স্বপ্নে আইসা আমারে ডাকতেছে, হে আল্লাহর বান্দা, ঘুমাইয়া থাইকো না। যদি একজন সাচ্চা আমি নবীর প্রেমিকা আশিক রাসূলের জানাজার নামাজ পড়তে চাও, ওই তোমার দুধু মরুভূমির প্রান্তরে চলে যাও। ওই মরুভূমির প্রান্তরে একজন আশিক রাসূল ইন্তেকাল করেছে, তার জানাজায় শরীক হয়ে যাও। আচ্ছা, মরুভূমিতে তো কোনো মানুষ নেই, জানাজা দেওয়ার জন্য তো কোনো মাইকিং হইছে না। কে দিল খবর? ওই ছেলে বলে, আমি আমার আব্বা জানের সাথে থাকতে থাকতে মারফতের কিছু জ্ঞান অর্জন করেছি। তারা যখন চলে গেল, আমি আমার আব্বা জানের নিয়ম মোতাবেক আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ, আমার আব্বা জানের মরার পরে এত মানুষ কেমনে জানাজার নামাজ পড়বার জন্য আসলো, আপনার কাছে জানতে চাই। ওই সময় আমিও দেখলাম সাদা পোশাক পরাও একজন ব্যক্তি আমার সামনে আইসা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমাকে তুমি চেনো? আমি কইলাম, তোমার আব্বা যেই নবীর প্রতি সারা জীবন বড় দুরূদ পড়ে পড়ে আমি নবীকে দেখার জন্য কাটাইছে, আমি কইলাম সেই রহমাতুল লিল আলামিন নবীজি, ওই নবীকে দেখার জন্য তোমার আব্বা কাঁদছে। বলে, আপনি কি আমার আব্বারে সাক্ষাৎ দিয়েছেন? বলে, হ্যাঁ, 3 দিন অসুস্থ অবস্থায় তোমার আব্বা জান তাহাজ্জুদ করে দোয়া করেছে, আল্লাহ যেন মরণের আগে একবার তোমার আব্বারে নবীর দিদার নসিব করে। তার ইন্তেকালের আগে ওই ব্যক্তি আমি নবীকে দেইকা দেইকা মারা গেছে। বলে, তাইলে আমার আব্বার জানাজার নামাজ পড়ার জন্য আমি কোনো মানুষকে খবর দেই নাই, আপনারা আসলেন কোথা থেকে জানতে চাই? ডাক দিয়ে কয়, আমরা অন্য কোথা থেকে আগমন করি নাই, আমরা আগমন করেছি অন্য কোনো জায়গা থেকে নয়। আগমন করার জায়গা হইল এই মানুষগুলাকে আমি রহমাতুল লিল আলামিন নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখায়া দিছি, আমি নবীর আশিকের জানাজার নামাজ পড়ার জন্য তারা যেন এই জায়গার মধ্যে চলে আসে। বলেন, আপনি যদি নবীর আশিক হন, নবীর সাচ্চা প্রেমিক হন, গোলাম হন, সাচ্চা প্রেমিকার গোলাম যদি হন, আপনি এখানে মারা যাবেন, আপনার জানাজার নামাজের লেগে মাইকিং করা লাগবে না। হাজার হাজার মানুষ আপনার জানাজা পড়তে চলে আসবে। আপনি ওই নবীর আশিক এমন হইতে পারছেন কিনা চিন্তা করেন। আপনি তো আশিক দাবি করেন, বাইতে আপনার মারে বাদ দেন, আপনি আশিক দাবি করেন, আপনার বাপে মানুষের তো খুঁজে ভাত খাওয়া লাগে। আপনি আশিক দাবি করেন, আপনার বাপমার আপনি ঘর থেকে জুদা করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন। কি আর আশিক? আপনি আশিক দাবি করেন, আপনার মা বাপরে আপনি ভাত খাওয়ার নাম,
ওই আশেক আশেক দাবি করে মরার আগে নবীকে দেখা মারা গেছে। আপনি যদি এমন ভাবে নবীকে দেখা মারা যাইতে চান, ওই নবী এবং আল্লাহরে খুশি করার জন্য এখন থেকে আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান। হুজুর কেন এই কথা বললেন? শোনো রে বরুরাত্রার বাবারা, কারণ তোমার মা বাবা নামক এই দুইটা সম্পদে কষ্ট দিয়া যত বড় আশেক দাবি করো কোনো লাভ হবে না। মা বাবা নামক দুইটা সম্পদে কষ্ট দিয়া যত রকমের কর্ম করো, তোমার ওই কর্ম আর আমল আল্লাহর কাছে কবুল হবে না। এমনও সন্তান বসছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে খায়। এমন আসেনি? কেমনে রে তুমি তোমার মা রে, তোমার আব্বা জানরে আলাদা করে দিলা। মনে করো ছোটবেলা তোমার মা যে মুরগিটা লালন পালন করতো, প্রথম ডিমটা পারলে তুমি ফুতেরে খাওয়াইতো। এই ডিমটা খেলে আমার ফুতের ব্রেন শক্তি বাড়বো, ফুতের শরীরটা শক্ত হইব। গরুর দুধ মা বাবা বিক্রি করতো না, তুমি ফুতেরে খাওয়াইতো। আজকে তুমি ফুতে তোমার মা বাবা সুস্থ হয়ে পড়ে থাকলে 1 কেজি আপেল কিনা খাওয়াও না। এ সন্তান কেউ যদি এমন ভাবে মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, তোমার পাও পারলে আমার সামনে দাও, আমি শামীম দাদা তোমার পায়ে ধরে মাপ চাই। যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, আজকে এখান থেকে বাড়িতে যে মার পা গুলাতে ধরবা, বাবার পা গুলাতে ধরবা, মা বাবার পা গুলার মধ্যে ধইরা বলবা, ও মা ও বাবা, আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আপনারা জুদা করে দিছে, আলাদা করে দিছে। আমার বউয়ের কথা শুই না, আপনারা আমরা ভাত খাওয়াই না। আবার আপনার বউ আপনারা কোষা দিয়া দিয়া কথা বলে, মা কি শুধু তোমার নি তুমি একা কেন ভাত খাওয়াইতা, বাপ কি শুধু তোমার নি তুমি একা কেন ভাত খাওয়াইতা। বউয়ের এমন কথা শুই না তুমি তোমার মা বাপরে ভাত খানা জুদা করে দাও। আর দুনিয়াতে চুরি করলে বিচার বসে না, ডাকাইতি করলে বিচার বসে না, বিচার বসে মা বাপ কয় বেলা কার ঘরে ভাত খাইব এটা লইয়া। সন্তান দুইজন মা বাবার কাছে তোমরা 4-5 ভাই বোনের জায়গা হইছে, কিন্তু তোমরা 4-5 বোনের কাছে মা বাবার জায়গা হয় না। মা বাবার পাগুলার মধ্যে ধরে বলবা, মাপ চাই মাপ চাই, আল্লাহর রাস্তে ক্ষমা চাই, এতদিন জুদা করে দিছি আর জুদা খাইবেন না। যা বলবেন মা বাবা আমি একা সন্তানের সাথে খাইবেন, আর যদি মন চাই 4 ফুটে একসাথে খাওয়াইবেন। মা বাপরে এক ঘরে ভাত খাইতে কইবেন, এই ঘরে 4 ঘর থেকে 4 রকমের তরকারি মা বাবার সামনে এনে দিবেন। মা বাবা যেটা দিয়ে মন চাইবো সেটা দিয়ে খাবার খাইবো। আরে মা বাবা বুড়া হয়ে গেলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোন তরকারি দিয়ে ভাত খাবে মা বাবা সন্তানের কাছে শরমে বলে না। সন্তান এখন বয়স্ক, সন্তানের কামাই খায়, মা বাবা মুখ ফুইটা কয় না যে সন্তান আমার এটা খাইতে মন চায়, আমার আইনা খাওয়া। আল্লাহ তাআলা আমার যোগ্যতা দিছে, আমি সন্তান এখনো পর্যন্ত বাড়ি থেকে যখনই বাইর হই আমার মা বাপরে দিগাই কি লাগবো বলো, হুজুর আমার সমর্থনে আপনারা আছে বিদে আপনি বলেন। আমি বলবো তোমারও সমর্থন নাই, তুমি না থাকলেও মা বাপরে দিগাইবা কি লাগবো, কারণ মা বাপের চাইতে সন্তানের কষ্ট দুনিয়ার কেউ আর বোঝে না। তোমার বউ বড় স্বার্থপর, তোমার সন্তান বড় স্বার্থপর। বলে হুজুর কেন? আর তোমার স্ত্রীকে যদি মাত্র 10,000 টাকার একটা কানের দুল চাই, তোমার স্ত্রীকে একবার না দিলে দেখবা খাটের উপরে শুইতে গেলে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখছে। আর আল্লাহর কসম মা বাপের কাছে না থাকলে মা বাপ একবার যদি বলো মা এখন তো কামাই নেই পরে কিনা দিব, দেখবা মা মাথাটায় হাত বুলে দিব আর নিঃশ্বাস ফালায় কইব আল্লাহ আমার ফুতের কামাই নাই, আমার ফুতের কামাইয়ে বরকত দাও, আমার ফুতের কলিজা ঠান্ডা করো। আল্লাহর কসম বউয়ের লাখটারে পানি করতে পারবা না। মায়ের এই সামান্য দোয়াটা আমার আল্লাহর কাছে কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সন্তান বেটনা মানা করিস না, বউয়ের কথা শুনে মা বাপরে জুদা করিস না। বউ পরে কইছে যে তুমি নিয়ে একা মায়ের ফুট, তুমি কেন খাওয়াইতা, আর 2-3 ভাই নাই, এই কথা শুনে মা বাপরে জুদা করিস না। আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দিতে পারবি না।
আরে যার মা বাপ নাই তার জিগাও। এর মনে বড় কষ্ট হুজুর, যার মা আছে সে তার মারে ভাত খাওয়াইতে পারে। হুজুর আমার তো মা নাই, আমি কারে এক টুকরা ভাত তুলে দিব? আমার মা কবরে শুয়ে রয়েছে। গত পরশুদিন সিলেটের মাধবপুরের এক গ্রামে মনতলা হরিশ্যামা এলাকার নাম, এক মুরব্বী, আমি বসছি, আমার হাতে ধরে দিয়ে দিয়ে কান্না করতেছে, বলতেছে হুজুর আমি আপনার মা বাবার ওয়াজ শুনি। হুজুর আমার কাছে এখন অনেক টাকা আছে, আমার আব্বা জান ক্ষেতের ভিতরে কাম করতো, নাঙ্গল টাইনা টাইনা গরু টাইনা টাইনা আমার বাবা আমার মানুষ করছে। হুজুর আমি বিদেশ ফিরে আসছি, আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা। হুজুর আমার চোখের সামনে কত মুরব্বী ঘুরে, হুজুর আমার বাপ নাই দুনিয়াতে। হুজুর আমার টাকা পয়সা আছে, হুজুর আমি আমার বাপরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতাম পারি। হুজুর গতকালকে মার্কেটে গেছি আমি জামা কাপড় কিনবার লাগে। হুজুর মার্কেটে যাওয়ার পর আমার পাশে কালা রঙের এমন পাইরওয়ালা সাদা লুঙ্গি আমার বাপে খুব পছন্দ করতো। হুজুর এটা দেখা আমার চোখের পানি দিয়ে টপ টপ করে বায়া বায়া করছে। কারণ কি? কারণ সন্তানের কাছে টাকা আছে কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না। সন্তানের সেই সামর্থ্য নাই, মা কবরে। হে মুরব্বী, হে যুবক, হে আমার পর্দার অন্তরালের মা, তোমরার বুঝি মা নাই বাবা নাই? এখন চাইলে আব্বা আম্মার 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না, আব্বা আম্মা কবরে। আগে এক বেলা ভাত না খেলে মা ডাক দিয়ে কত ফুটকিরে ভাত দি খাত না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন 2-3 বেলা ভাত না খেলে কেউ একবার আইসা তোমার দিগায় না। আগে রাত্রবেলা মা জননী নিজে ভাত না খেয়ে ভাত গুলা নিয়ে বসে থাকতো, ভূতেরে খাওয়াইবো। কিন্তু এখন বাড়িতে গেলে বউ নিজের মতো ঘুমায়, ভাত নিজে বাইরে খাওয়া লাগে। হে সন্তান, আগে কোন ঝগড়া পাসাদে লিপ্ত হইলে তোমার বাবা তোমারে দমক দিয়া ঘরে নিয়ে যাইতো। এখন কোন দ্বন্দ্ব হইলে কেউ তোমার একবার ডাক দিয়া ঘরে নিয়ে যায় না। আগে কাজ শেষ করে বাড়িতে আইলে বাপে দিগাইতো ফুটাইতো নিয়ে, এখন কেউ দিগায় না। আগে কাজে যাওয়ার সময় মা তোমার দিকে তাকাইয়া তোমার মাথা মুচ্ছা দিত, এখন কেউ দেয় না। আজকে দুপুর বেলা জুমার নামাজের পরে আমার মসজিদে এক মুসল্লি বিদেশ থেকে আমার কাছে কয় হুজুর এই 1 বছরের ভিতরে আমি বিদেশ থেকে 3 বার আসছি, 3 বার ছুটিতে আসছি। আসার পর আমি দেশে থাকতাম পারছি না, কারণ আমি আমার ঘরের ভিতরে দেয়া আমার মা যে খাটটার ভিতরে ঘুমাইতো দেখলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার মা অসুস্থ অবস্থায় ছিল, অসুস্থ মারে আমি দেখতাম, কিন্তু এখন আমার মা নাই। আমি আমার মারে দেখি না, আমার মা কবরে। হুজুর আমার আব্বা জানের হাতের লাঠিটার দিকে চাইলে আমার চোখের পানিটা বায়া বায়া পড়ে। আমার আব্বা জানের লাঠিটা বর দিয়া দিয়া চলতো। আমি বিদেশ যাওয়ার আগে আমার আব্বা জান একদিন আমারে এই লাঠিটা হাতের মধ্যে ধরায় কইছে, ফুট তুইও একদিন বুড়া হইবি, তবে মনে রাখিস বিদেশে যাইয়া আমি আব্বা আম্মারে বুইলা যাইস না। অনেক পুতেরা এমন করছে। হুজুর বিশ্বাস করেন, লাখ লাখ টাকা কামাই করি, আমার মনটা শান্তি নাই। বিদেশ থেকে আসার পরে আমার পুতের জন্য আমি দামি মোবাইল আনছি, আমার বউয়ের জন্য স্বর্ণ আনছি, আমার বোনের জন্য আমি দামি জামা কাপড় আনছি, আমার বোনের জামার জন্য আমি মোবাইল আনছি, হাতের ঘড়ি আনছি। হুজুর আমার মার জন্য আমি বিদেশ থেকে আসার সময় আমি নামাজের মুসল্লা আনছি, বিদেশি বোরকায় আনছি। হুজুর আমার আব্বা জানের জন্য বিদেশ যাওয়ার পরে আমি একটা বিদেশি লাঠি কিনছিলাম, বিদেশ থেকে আসতে বাড়িতে আমার আব্বারে দিনু। আমার নসিব বড় খারাপ, বিদেশ থেকে আসার পরে আমার মারেও বাড়িতে দেখি না, আব্বারেও বাড়িতে দেখি না। আমার মা বাবা 2 জন কবরে। এ সন্তান একবার চিন্তা করো, মা বাবা কবরে,
আম্মা আব্বা যদি বাইচা থাকতো তুমি সন্তান তোমার মা বাপরে কত খানা খাওয়াইতা। আজকে তোমার মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা দিতে পারো না। তোমার আম্মা জান কবরে, তোমার মার মুখে এক লোকমা খানা দিতে পারো না। তোমার আব্বা জান কবরে, আব্বা জানরে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না। এ সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে ওই মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। আল্লাহর কসম, তুমি সন্তানের উন্নতি কেউ থামাইয়া রাখতে পারবে না। আর যাদের মা বাবা নাই তারারে জিজ্ঞাসা করো, আমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আমার মা বাপকে দিতে পারি না। সন্তানের দলেরা মা বাপ যদি বাড়িতে থাকতো, সুস্থ থাকতো, প্রতি মাসে যদি মা বাপরে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার হাত খরচ লাগতো। মা বাপ যদি অসুস্থ থাকতো, মা বাবার যদি 1000 টাকা করে ওষুধের খরচ মাসে মাসে দিতা, 12 মাসে 12,000 টাকা লাগবো। 12,000 টাকা না, মা বাবার জন্য তোমার মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বার কবরে আল্লাহ যেন জান্নাতি খানার ব্যবস্থা করে। একটা সন্তান নিয়ে দাঁড়ায়া বলবা, হুজুর আমার মা বাবার কবর আযাব আমি মাপ চাই। এই মাহফিলে আগামী বছর আমার মা বাবার জন্য আমি 10,000 টাকা দান করে দিব। একজন সন্তান যদি থাকো, ওই মা বাবার মহাব্বতে হাতটা বাড়াইয়া বলবা, আছো নাকি? হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জন্য আমি খাস করে দোয়া চাই। হুজুর আমার মা বাপ যদি বাইসা থাকতো, আরে বাবা আপনার মা বাপরে যদি মাসে 1000 টাকা হাত খরচের টাকা দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। একজন কোন বলে, হুজুর আমার মা বাপ তো মারা গেছে কবরে, মা বাপরে খাওয়াইছি মনে করে আগামী বছরে মাহফিলে আমি 10টা